ওয়েলকাম টু মাই চ্যানেল এলিট এক্সাম। আজ আমরা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো আমরা চলছে ইতিপূর্বে আমরা ভয়েস চেঞ্জ অনেকটা এগিয়ে ফেলেছি। আজ আমরা কিন্তু আলোচনা করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করবো, এটা কিন্তু ভাইটাল একটা ইম্পর্টেন্ট কিন্তু জায়গা, এখানে পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, এই পোর্শনটা থেকে ইম্পারেটিভ সেন্টেন্সেস। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? তো সেন্টেন্স কিন্তু গঠনগত দিক থেকে তিনটা: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এবং যদি আমরা কার্যগত দিক থেকে বলি তাহলে অনেক ভাগ আছে। তার মধ্যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ঠিক আছে, ইম্পারেটিভ আছে, অ্যাসার্টিভ আছে, নেগেটিভ আছে। তার মধ্যে কিন্তু ইম্পারেটিভ একটা ইম্পর্টেন্ট সেন্টেন্সের মধ্যে পড়ে যায়। এটা কি হয় না, এটা বাক্যের প্রথমে কিন্তু আমরা ভার্বকে নিয়ে আসি, ঠিক আছে, তারপরে কিন্তু আমরা সাবজেক্টকে নিয়ে আসি, তারপরে অবজেক্ট, এভাবে কিন্তু আমরা নিয়ে আসি। বুঝা যাচ্ছে? এভাবে কিন্তু আমরা করবো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে তোমরা এটি জানো যে প্রথমে কি আসবে? প্রথমে আসবে ভার্ব, তারপরে চলে আসবে, যেমন আমি একটা লিখছি এখানে, তারপরে বুঝতে পারবে তোমরা। যেমন দেখো, আমরা যদি ভয়েস চেঞ্জ ইম্পারেটিভ ক্ষেত্রে এখানে লিখে দাও ওপেন, OPEN, ওপেন দি ডোর। দেখো, ওপেন দি ডোর মানে দরজাটি খুলো, এটা কি ভার্ব? এটা অবজেক্ট। এখানে সাবজেক্ট বলে কিছু নাই আছে। সাবজেক্ট এখানে পাবে না, খুব কম, রেয়ার। ওপেন দ্য ডোর। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা করব তখন কিন্তু মনে রাখবে, আমি লিখে দিচ্ছি, প্রথম কিন্তু লেট আসবে অ্যাট ফার্স্ট, তারপরে অবজেক্টটা নিয়ে আসবে, মানে যেটা আছে প্লাস অবজেক্ট, হলো। তারপরে একটা বি ভার্ব আসবে, তারপরে ভার্বের 3 নম্বর রূপটা নিয়ে আসবে। এবার যদি শুড থাকে, মে থাকে, তাহলে এ হবে। এগুলো কিন্তু হয়ে যাবে। এবং এমনও হয় ইম্পারেটিভ সেন্টেন্স তো আদেশ, অনুরোধ, উপদেশ যদি বুঝাই তাহলে অ্যাডভাইস, অর্ডার, ঠিক আছে, বা অ্যাসার্ট, এগুলোর ক্ষেত্রে, বা ইউ আর রিকোয়েস্টেড টু, এগুলো আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। কিন্তু এখানে আরও মনে রাখবে যে এখানে কিন্তু যে প্রোনাউন্স থাকে, প্রোনাউন্সটা কিন্তু কোনো চেঞ্জ হয় না। আর একটা মনে রাখবে কিন্তু বাইয়ের কিন্তু ইউজ হয় না খুব একটা। বাই, যেন বাই দিয়ে লিখি, এটা ইউজ হবে না, ঠিক আছে। ওপেন দ্য ডোর, দরজা খুলি, সাবজেক্ট কোথায় এখানে? সাবজেক্ট। তাহলে কী করবো? তাহলে আমরা এইভাবে বলতে পারি, যেমন লেট, হ্যালো, লেট দি ডোর, DO বি ওপেন্ড, OPENED, ওপেন্ড, বাস, বি ওপেন্ড। এইভাবে তোমরা কিন্তু করবে। নেক্সট দেখা যাক, আমরা আবার এক্সাম্পল নিয়ে নিই। এখানে লেখো ডু দিস ওয়ার্ক, ডু দিস ওয়ার্ক মানে কাজটি করো। দেখো এখানে কি বলছে, কাজটি করো। এখানে কি দিচ্ছে? একটা অর্ডার দিচ্ছে না, কাজটি করো। তো এই ক্ষেত্রে কি করে আমরা বুঝবো এটা? যেমন আমরা টেন্সের ক্ষেত্রে আমরা টেন্স কিন্তু বুঝতে পেরেছিলাম, কিন্তু এটা কিন্তু একটা সেন্টেন্সের একটা ভাগ। আমরা জানি যে সেন্টেন্সকে আমরা বলেছি যে 5-6 ভাগে, এরকম অ্যাসার্টিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে ইম্পারেটিভ। এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি আছে, বা অপটেটিভ একটা আছে, এটা আলোচনা করবো। এটা ইম্পারেটিভ বলতে বললাম যদি কোনো বাক্যে আদেশ বা অনুরোধ বুঝায় তখন কিন্তু আমরা ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে লেট, অবজেক্ট, বি ভার্ব প্লাস অবজেক্ট, এটা কিন্তু করবো। এটা কি করো, তোমরাই করো। এটা কি করে করবে? দেখো, তাহলে আমরা এটা অবজেক্ট পেয়ে গেছি, এটা ভার্ব পেয়ে গেছি। তাহলে লেখো সাবজেক্ট যেহেতু নাই, তাহলে লেখো এখানে দিস ওয়ার্ক, WORK, হলো। দিস ওয়ার্ক, এখানে লেট করো, যুক্ত করো, লেট দিস ওয়ার্ক হয়ে গেল। তারপরে একটা বি ভার্ব নিয়ে আসো, বি, লেট দিস ওয়ার্ক বি ডান, DONE, বাস। এভাবে কিন্তু তোমরা করবে। আর এটাই যদি চেঞ্জ দি ভয়েস যদি আমি করি এখানে, এটাই যেমন চেঞ্জ DVOICE, ভয়েস চেঞ্জ করো। এটা আমরা কি করে করবো? দেখো এটা সিম্পল না, আগে আমরা লেট নিয়ে আসবো একটা, লেট, দেখো লেট, তারপরে কি দেবো? DVOI, দি ভয়েস, তারপরে বি ভার্ব পাইতে হবে, বি চেঞ্জড, CHANGED,
বুঝে গেল? লেট দি ভয়েস বি চেঞ্জড, এভাবে কিন্তু চলে আসবে। তাহলে বোঝা যাচ্ছে কীভাবে আমরা করছি। এবার দেখো ইউ আর রিকোয়েস্টেড টু যদি থাকে, এরকম থেকে যায় একটা সেন্টেন্স আমি দেখাচ্ছি এখানে, যেমন প্লিজ কিপ অফ দ্য গ্লাস, লিখো প্লিজ কিপ অফ, কেপ্ট অফ করো, কেপ্ট অফ দ্য গ্লাস, গ্লাসটি কেপ্ট অফ মানে রাখো। তাহলে দেখো প্লিজ যদি থাকে তাহলে তোমরা কি করবে, প্লিজ যদি থাকে কোনো সেন্টেন্সে তখন তোমরা করবে ইউ আর রিকোয়েস্টেড টু, এবং ইনফিনিট চলে আসবে, একটা ইনফিনিট টু ব্যবহার করবে। এখানে লেখো ইউ আর রিকোয়েস্টেড টু, তখন কিন্তু লেটের ব্যবহার হবে না, ঠিক আছে? তখন কিন্তু লেটের ব্যবহার হবে না, যেহেতু এখানে একটা প্লিজ যোগ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে লেখো ইউ আর, ওয়াই ও ইউ আর রিকোয়েস্টেড, REQUESTED, ইউ আর রিকোয়েস্টেড টু, তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড পরে টু আসে, টু তোর ভার্ব আনবে কেপ্ট, পাস্ট টেন্স কেপ্ট, এখানে কেপ্টে আসবে না, কেপ্ট আসবে না, এটা টু যখন হয়ে যায় ইনফিনিট, সরি যখন টু হয়ে যায়, হ্যাঁ যখন টু হয়ে যায় ইউ আর রিকোয়েস্টেড টু, তখন টু এর পর যখন আমরা টু লাগাই কোনো ভার্বে, তখন ভার্বে কিন্তু এক নম্বর রূপ আসে। এটা এটা একটু মনে রাখবে তোমরা, কিপ অফ দি ক্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা পরীক্ষা এসেছিল ওই জন্য আমি দিলাম এটা, ঠিক আছে? ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দ্য ক্লাস, কি বুঝতে হবে কিনা আমাদের, না প্লিজ দেওয়া যখন থাকবে, প্লিজ মানে কি আমাকে অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে? অনুরোধ যখন করা হচ্ছে তখন কি বলছি, তখন ওকে আমরা বলতে পারি পোলাইটলি ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ, তখন দেখো কেপ্ট করা আছে ভার্বের, কিপ থেকে কেপ্ট এসছে, তখন কিন্তু যখন আমরা টু ব্যবহার করব তখন কিন্তু ইনফিনিট এটা বলি আমরা, তখন কিন্তু আমরা এর কোনো চেঞ্জ করব না, তখন কিন্তু এর ফার্স্ট ফর্মটাই কিন্তু লিখে দেবো, তখন এটা আমাদের পরিবর্তন হয়ে যাবে এভাবে। নেক্সট দেখে নাও, যদি আমরা আরও বলি এখানে প্লিজ আছে, প্লিজ যদি আমরা প্লিজ ব্যবহার করি এখানে, আরও আমরা লিখতে পারি এখানে প্লিজ ডু দিস, PLEASE, প্লিজ ডু দিস, এটা করো। এটা আমরা কি করতে পারি, এটা আমরা ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস এটাও করতে পারি। এখানে লিখে দাও ইউ আর, YOUR REQUEST, রিকোয়েস্টেড টু ডু করতে দিস ওয়ার্ক, ডু দিস, ওয়ার্ক লিখতে পারি, বা ডু দিস এটা করো, এটা বলতে পারি, ঠিক আছে? এটা কিংবা আমরা আরও করতে পারি, এখানে আমরা আরও একটা করতে পারি, সেটা দেখে নাও। যদি আমরা আরও এটা করি তাহলে দিস মে প্লিজ টু বি ডান, এটা করতে পারি। তাহলে এটা অবজেক্টটা নিয়ে আসো, দিস মে প্লিজড, PLEA প্লিজড, টু লাগাতে হবে, বি ডান। আমি কিন্তু এরকম একটা আমি করেছিলাম, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু দেখো, এটা কিন্তু আমরা যদি করি গ্রামাটিক্যাল কিন্তু একটা ভুল আসছে, দিস মে প্লিজ টু বি ডান, এটা মে মানে কি সম্ভাব্য যখন বোঝায় তখন কিন্তু আমরা মে ব্যবহার করি, ঠিক আছে? এটা করতে পারো, কিন্তু এটা ঠিক আছে উপরটা। নেক্সট কোয়েশ্চেন আমরা আরো আলোচনা করি, যেমন গো দেয়ার, গো দেয়ার, সেখানে যাও, আমরা কি করছি, এটা অর্ডার করছি কিনা? তাহলে আমি আগে বললাম অর্ডার আদেশ, উপদেশ, যদি দিই অ্যাডভাইস মানে উপদেশ, তাহলে কিন্তু আমরা এটা হবে। তখন এটা বলো লেখাতে পারি ইউ আর অর্ডার্ড, ORDERED, অর্ডার্ড, অর্ডার পর টু হবে, অর্ডার টু, ইউ আর অর্ডার টু গো
দেয়ার, এইভাবে কিন্তু এগুলো চেঞ্জ হবে। টেল হিম টু গো, টেল হিম টু গো, টেল হিম টু গো, তাকে যেতে বলা হচ্ছে এরকম। তাহলে এখানে আমরা এটা হবে, দেখো এখানে কিন্তু আমরা 10% পেয়ে যাচ্ছি, টু গো অলরেডি হলো। এটা হিম মানে তাকে, টেল মানে বলা হচ্ছে। তো এটা আমরা কি করতে পারি, এটা আমরা লেটস লাগাতে পারি, ঠিক আছে। এখানে লাগাও লেট, লেটের ফর্মটা দেখে নাও, তারপর অবজেক্ট চলে আসবে। হিমটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, এখানে হিম হিমে থাকবে। হিম, টেল হিম, টেল হিম হলো, টেল হিম, তারপর লাগাও তুমি অবজেক্ট আছে কি আছে, টেল হিম না লেট হিম বি টোল্ড, বি TOLD told, let him be told to go, এভাবে আমরা করতে পারি, ঠিক আছে। এটা এভাবে হয়ে যাবে, let him be told to go। নেক্সট আমরা দেখে নাও, keep your word, keep YOUR your word। দেখো keep your word, ওয়ার্ডটা তুমি রেখে দাও। এটা যদি থাকে আমাদের, আমরা কি করব, মানে এখানে কোনো একটা জিনিসকে মানে রাখতে বলছে, মানে একটা সাবধান টাইপের কথা বলছে এখানে আমাদের, ঠিক আছে। মানে একটা, মানে এটা করা নয়, উচিত নয়, এভাবে যদি হচ্ছে, তাহলে আমরা তখন ছুট লাগাতে পারি এখানে। ইউর ওয়ার্ড, YOUR your word হলো SHOULD should be kept, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। বা যদি আমরা এটা করি, যখন লেট যদি করি, লেট ইউর ওয়ার্ড, চলো তোমার শব্দ বি কেপ্ট, এটা কিন্তু যদি লিখি আমরা, তাহলে কিন্তু এটা উল্টো মিনিং দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এটাই করা উচিত, ইউর ওয়ার্ড শুড বি কেপ্ট, তাহলে কিন্তু আমাদের এটা ঠিক হবে, ঠিক আছে। এবার নেক্সট দেখে নাও, দেখো এবার যদি এরকম থাকে আমাদের, যেমন লেট হিম গো, লেট হিম গো যদি থাকে, তাহলে আমরা কি করব, এখানে লিখছি লেট হিম গো, কি হবে এখানে, এটা কিন্তু করে দেওয়া আছে লেট হিম গো, লেটটা আগে দেওয়া আছে এখানে, লেট হিম গো। তাহলে আমরা কি করব, এখানে লেট হিম যদি দেওয়া থাকে, তাহলে আমাদের এখানে করা উচিত, এখানে সাবজেক্টটা কিন্তু দেওয়া নেই, সাবজেক্ট কিন্তু দেওয়া না, সাবজেক্ট দেওয়া নেই, লেট হিম গো, তাকে বলা হচ্ছে যেতে, ঠিক আছে। তাহলে আমরা এটা করে দিতে পারি, লেট হিম গো মানে তাকে নিয়ে চলো, এভাবে হচ্ছে। লেট যদি থাকে ওয়ার্ডে, তাহলে তোমরা করবে কি, তোমরা করবে সাবজেক্টটাকে আগে নিয়ে আসবে হি, হিম করলে হবে না, হি। এবার তাকে যেতে বলা হচ্ছে, মানে তাকে অনুমতি দিয়ে দেওয়া হলো, লেট হি মে বি অ্যালাউড, ALLOWED allowed, he may be allowed, he may be allowed to go, এটা কিন্তু করবে।
দেখো ইউ আর রিকোয়েস্টেড, তারপরে মেবি অ্যালাউ টু, শুড বি, কেপ্ট, এটা বাক্যের উপর নির্ভর করছে যে বাক্যটা আমাদের সেন্টেন্সটা কীভাবে আছে সেভাবে কিন্তু এটা আমরা করবো। ঠিক আছে, লেট হিম গো মানে এটা লেটটা আমাদের আগে দেওয়া আছে, এই ক্ষেত্রে আমাদের কিন্তু তাকে কি বলা হচ্ছে, তাকে কি করা হচ্ছে এটা আমরা দেখে নেবো। তাকে যেতে বলা হচ্ছে, তার মানে তাকে কি আদেশ দেওয়া হচ্ছে। ঠিক আছে, চলো যাই, মানে ওকে কি অনুমতি দেওয়া হয়ে গেল পুরোটাই, তখন কিন্তু আমরা এটা লিখতে পারি। এটা আমার এসেছে। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। তবু আরেকটা দু একটা এক্সাম্পল আমরা দেখিনি, তোমরা বাড়িতে চেষ্টা করো করার। যেমন ডু ইট নাও, ডু ইট নাও, তাহলে আমরা ডু ইট নাও যদি এটা করি তাহলে আমরা কি করব, এটা করো, এটা আমরা এভাবে করতে পারি। এটা মডেল ভার্ব দিয়ে ইট মে বি, ইট মে বি ডান নাও, মানে এটা মে বি ডান, এটা করা হবে এখনই, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, এটা ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা করবে। এবার নেক্সট দেখে নাও আর দু একটা ওয়াজ, যদি লেট দিয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি, যেমন লেট আস ফরগেট দ্য কোয়ারেল, এটা দিয়েছে পরীক্ষায়। লেট আস ফরগেট দ্য QUARR কোয়ারেল মানে ঝগড়া, এটা যদি আমরা করি এটা আছে। লেট আস ফরগেট দ্য কোয়ারেল, যদি আমাদের এভাবে দেওয়া থাকে, লেটটা আগে দেওয়া আছে। ঠিক আছে, এবার যদি আমরা এখানে করি মানে চলো ঝগড়াটা ভুলে যাওয়া যাক, তো আমরা কি করবো, এখানে মে যদি লাগাই তাহলে আমরা ভুলে যাবো, সম্ভাবনা বোঝাতে গেলে হবে। উচিত ক্ষেত্রে হতে পারে, কিন্তু উচিত ক্ষেত্রেও হতে পারে, লাগাইতে পারি, শুডও লাগাইতে পারি আমরা। কিন্তু আমরা যেটা করব সেটা যদি আমরা এখানে লেটটা রেখে দিই, যেমন লেট চলো দ্য কোয়ারেল, দি QUARREL কোয়ারেল, তা লেট যখন লাগাই দিলাম কোয়ারেল হয়ে গেল, তার আগে বি হবে, দেখিয়েছি বি, তারপর বি দিয়ে দিলে কি ভার্বের 4 নম্বর রূপ, তার ফরগটেন ফরগটেনে হবে ফরগটেন ওয়াস, এখানে বাই লাগাতে পারো, বাই আস, কিন্তু বাই সাধারণত হয় না, এটা না লিখলেও হবে। ঠিক আছে, ওটা লিখলেও কোনো ভুল হবে না, এভাবে তোমরা করবে। এবার নেক্সট দেখে নাও, লেট হিম গো তো হয়ে গেল, বাস এগুলো দেখতে পারো। আরও দু একটা বই যদি তোমরা দেখবে বাড়িতে, যেগুলো দেওয়া আছে সেগুলো পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, না পারলে কমেন্ট বক্সে জানাবে, সেগুলো আমরা চেষ্টা করবো করার। এবারে এখানে বলছি যদি আমরা এখানে করি টেক দ্য মেডিসিন রেগুলারলি, এটা দেখো লাগাও, এটা ভালো ওয়ার্ড, টেক দ্য মেডিসিন রেগুলারলি, এটা দেখো টেক দি মেডিসিন রেগুলারলি, তাহলে আমরা কি বলবি, অবজেক্টটা নিয়ে আসো, দেখো বাড়িতে তোমরা পড়বে কিন্তু হয়ে যাবে, চেষ্টা করলে হয়ে যাবে। যেমন এটা কি আছে, টেক দ্য মেডিসিন রেগুলার, তোমাকে মেডিসিন নেওয়া
এটা কিন্তু উচিত অর্থে ব্যবহার হচ্ছে। দেখো আমরা তোমার নেওয়া উচিত, মানে এটা আমরা বলতে পারি, রিকোয়েস্ট করা যেতে পারে না, এটা দরকারই আছে, প্রয়োজনই আছে। তাহলে আমরা এখানে লাগাতে পারি দ্য মেডিসিন, দ্য মেডিসিন হলো should, should, should be taken, the medicine should be taken regularly, LLY এভাবে হবে, ঠিক আছে, এটা করবে। হেল্প দ্য ডোর, হেল্প দ্য ডোর লাগাও, হেল্প HELP, হেল্প দি ডোর, দরজাটি সাহায্য করো। এখানে কিন্তু আমরা ওপেন দ্য ডোর বলছি না, এখানে যদি আমরা লেট বসাই, যেমন লেট হলো দি ডোর যদি করি, দেখে নাও অনুসারে, তাহলে বি হেল্পড, HELPED, হেল্পড, লেট দ্য ডোর বি হেল্পড, দরজাটি ই করা হোক, মানে খোলা হোক বা সাহায্য করা হোক, খোলা হোক না, এখানে সাহায্য করা হোক। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু পরীক্ষা যদি না দেওয়া থাকে তখন আমরা এটা করতে পারবো, দি ডোর হলো উচিত করা বলছে, হেল্প করা উচিত, শুড, SHOULD, শুড বি হেল্পড, HELPED, এটা পারফেক্ট আছে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমরা করবে। ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের পুরোটা হয়ে গেল, যতগুলো দেওয়া থাকে, ঠিক আছে। খাতায় লিখবে এবং করবে, লিখলে পরীক্ষাতে কি দেবে, পরীক্ষা অপশন দেবে, যেটা সঠিক সেটা কিন্তু করতে হবে, বুঝে গেল। কোথায় লেট হবে, কোথায় ইউ আর রিকোয়েস্টেড হবে, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড তোমরা লাগাতে পারো সাধারণত, ঠিক আছে। এরপরে যদি আদেশ বোঝাচ্ছে আদেশ লাগাতে পারো, অর্ডার যদি থাকে অর্ডার বলতে পারো, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু করতে পারো। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল, যেগুলো পরীক্ষায় প্রায় আসে সেগুলি আমি আলোচনা করলাম, ঠিক আছে। এরপর নেক্সট আমরা ভিডিওতে আলোচনা করবো বিশ্লেষণীয় কিছু, আমরা চেষ্টা করবো দেওয়ার, এখানে বিশ্লেষণীয় মানে বিভিন্ন রকমের একশোয়া বোর্ডে দেওয়া থাকবে, সেগুলো আমরা কিন্তু সলভ করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।